ট্রাম্পের আরোপিত শুল্ক অবৈধ ঘোষণা করল মার্কিন সুপ্রিম কোর্ট। গাজা আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠাচ্ছে যে 5 দেশ। ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালে আমেরিকার কোন ঘাঁটিতে কত সৈন্য আছে? লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত 12। ডোনাল্ড ট্রাম্পের বিশ্বব্যাপী একতরফা শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট অব দ্য ইউনাইটেড স্টেটস। শুক্রবার দেওয়া রায়ে আদালত জানায় প্রেসিডেন্ট ট্রাম্প ফেডারেল আইন লঙ্ঘন করে ব্যাপক পরিসরে শুল্ক আরোপ করেছেন। এটি হোয়াইট হাউসের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ শুল্ক নীতি ছিল তার পররাষ্ট্র ও অর্থনৈতিক কৌশলের কেন্দ্রবিন্দুতে। 6-3 সংখ্যাগরিষ্ঠ মতামতে প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, প্রেসিডেন্ট অসীম পরিমাণ ও মেয়াদের শুল্ক আরোপের ক্ষমতা দাবি করতে পারেন যদি না কংগ্রেস স্পষ্ট অনুমোদন দেয়। আদালত উল্লেখ করে ট্রাম্প যে জরুরি ক্ষমতার আইইইপিএ ওপর নির্ভর করেছিলেন তা এ ধরনের শুল্ক আরোপের জন্য পর্যাপ্ত নয়। তবে ইতোমধ্যে আদায় করা $130 বিলিয়ন বেশি শুল্কের ভবিষ্যৎ কী হবে সে বিষয়ে আদালত কোনো সিদ্ধান্ত দেয়নি। সংখ্যাগরিষ্ঠের পক্ষে মত দেন বিচারপতি অ্যামি কোনি ব্যারেট ও নীল গোরসাচ সহ 6 জন বিচারপতি। ভিন্নমত পোষণ করেন বিচারপতি ক্ল্যারেন্স থমাস, স্যামুয়েল আলিটো ও ব্রেট কাভানা। রায়ে বলা হয়, কংগ্রেস যখন শুল্ক আরোপের ক্ষমতা দেয় তা নির্দিষ্ট ও সীমাবদ্ধ কাঠামোর মধ্যেই দেয়। এই ক্ষেত্রে সেই অনুমোদন স্পষ্টভাবে ছিল না। সব মিলিয়েই রায় ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নীতির ওপর বড় আইনি প্রশ্ন তুলে দিল এবং প্রেসিডেন্টের ক্ষমতার সাংবিধানিক সীমা নতুন করে স্পষ্ট করল। ফিলিস্তিনের গাজা উপত্যকার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনী আইএসএফ, ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স এ সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে 5টি দেশ: ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কোসোভো, আলবানিয়া। ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের গঠিত বোর্ড অব পিসের বৈঠকে এ তথ্য জানান মার্কিন সেনা কর্মকর্তা মেজর জেনারেল জ্যাসপার জেফার্স। তিনি আইএসএফের নির্বাহী দায়িত্বে থাকা কর্মকর্তাদের একজন। জেফার্স বলেন, গাজায় আইএসএফের দ্বৈত ভূমিকা থাকবে: নিরাপত্তা স্থিতিশীল করা, বেসামরিক সরকারকে শাসন পরিচালনায় সহায়তা করা। পুরো গাজাকে 5টি সেক্টরে ভাগ করা হবে। প্রতিটি সেক্টরে একটি করে সেনা ব্রিগেড মোতায়েন থাকবে। তিনি আরও জানান, মার্কিন সামরিক বিশেষজ্ঞদের একটি দল কয়েক মাস ধরে গাজায় অবস্থান করছে এবং তাদের তত্ত্বাবধানে আইএসএফের প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত করা হচ্ছে। উল্লেখ্য, গত 29 সেপ্টেম্বর ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি নিয়ে 20 দফা প্রস্তাব দেন। ইসরায়েল ও হামাস সম্মতি দেওয়ার পর 10 অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। ওই প্রস্তাব অনুযায়ী যুদ্ধ পরবর্তী গাজায় একটি অস্থায়ী টেকনোক্র্যাট সরকার ও আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী গঠনের কথা বলা হয়েছিল। ইরানে সম্ভাব্য মার্কিন হামলা এখন শুধু প্রেসিডেন্টের চূড়ান্ত নির্দেশের অপেক্ষায়। বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক শক্তি জড়ো করেছেন, যা 2003 সালের ইরাক যুদ্ধের পর অন্যতম বড় সমাবেশ। কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত 19টি সামরিক ঘাঁটি রয়েছে, এর মধ্যে 8টি স্থায়ী। বর্তমানে এ অঞ্চলে প্রায় 40,000 মার্কিন সেনা মোতায়েন আছে। সবচেয়ে বড় উপস্থিতি কাতার, কুয়েত ও বাহরাইনে। কাতারের আল উদেদ ঘাঁটি হল ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের সদর দপ্তর। কুয়েত ও বাহরাইনেও হাজার হাজার সেনা অবস্থান করছে। এছাড়া সৌদি আরব, জর্ডান, ইরাক, সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাতেও মার্কিন বাহিনী রয়েছে। অন্যদিকে ইরান দাবি করছে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 1500 কিলোমিটার। ফলে জর্ডান সহ বেশ কয়েকটি মার্কিন ঘাঁটি তাদের নাগালের বাইরে নয়। তেহরান হুঁশিয়ারি দিয়েছে, হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হবে। লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান ও ড্রোন হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হিজবুল্লাহের একজন কমান্ডারও রয়েছেন বলে জানা গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম
আল জাজিরা জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএন-এর তথ্য অনুযায়ী পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় প্রথম দফায় ৬ জন নিহত হন। পরে নিহতের সংখ্যা বেড়ে ১০ ছাড়ায় এবং আহত হন অন্তত ৩০ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেকা গভর্নরেটের রিয়াক শহরের একটি ভবনে এ হামলা চালানো হয়। ধ্বংসস্তূপে এখনও উদ্ধার অভিযান চলছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি বালবেক এলাকায় হিজবুল্লাহর একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে হিজবুল্লাহর একটি সূত্র জানিয়েছে নিহতদের মধ্যে তাদের একজন সামরিক নেতা রয়েছেন। এদিকে দক্ষিণ লেবাননের সাইদন শহরের উপকণ্ঠে অবস্থিত আইন আল হিলওয়ে শরণার্থী শিবিরেও হামলা হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেখানে অন্তত ২ জন নিহত হয়েছেন। একটি ড্রোন হামলায় শিবিরের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল দাবি করেছে যুদ্ধবিরতি লঙ্ঘনের অজবাবে তারা হামাসের একটি কমান্ড সেন্টারে আঘাত হেনেছে। তবে হামাস বলছে বেসামরিক লোকজন হতাহত হয়েছেন।